বন্যার পানি কমে যাওয়ার পর ফেনীতে দেখা দিয়েছে বিভিন্ন পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। ফেনী 250 শয্যা জেনারেল হাসপাতালের 18 শয্যায় ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি রয়েছেন 176 জন রোগী। এদিকে রোগীর স্বজনদের অভিযোগ, প্যারাসিটামল আর স্যালাইন ছাড়া কোনো ওষুধ দিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন নুরুজ্জামান সুমন। পরবর্তী পানিবাহিত রোগ বাড়ছে ফেনীতে। ফেনী সদর হাসপাতাল সহ যে ফেনীর যে 6টি উপজেলা রয়েছে সবগুলো হাসপাতালে কিন্তু যে রোগীর এখন প্রচণ্ড চাপ রয়েছে। যে বন্যা পানি এখনও এই যে দাগনভূঞা উপজেলা এখনও পানি রয়েছে, কিন্তু এর মধ্যে 5টি উপজেলা থেকে পানি নেমেছে। কিন্তু এই যে হাসপাতালে এখন যে রোগী দেখতে পাচ্ছেন, রোগীর যে চাপ, যে পানিবাহিত রোগের, এই যে আমি এই মুহূর্তে রয়েছি ফেনী সদর হাসপাতালে। এই ফেনী সদর হাসপাতালে আজকেও 182 জন যে ডায়রিয়া রোগী এখানে ভর্তি রয়েছে। এখানে এই মাত্র 18টি সিট ছিল। যে হাসপাতাল কর্তৃপক্ষ যে গতকাল তাদেরকে যে নতুন বিল্ডিংয়ের 6 তলা এই মেঝেতে থাকার আশ্রয় দিয়ে তারা চিকিৎসা দিচ্ছে। এখানকার চিকিৎসকরা বলছেন যে হাসপাতালে যে পরিমাণ রোগীর চাপ, আসলে তাদের সেই পরিমাণ কোনো জনবল নেই, যার কারণে এই যে যারা চিকিৎসা নিতে হাসপাতালে এসছে তাদেরও আসলে সঠিকভাবে চিকিৎসা দেয়া যাচ্ছে না। এখানকার যারা রোগীর সাথে স্বজনরা এসছেন তাদের অনেকের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছেন যে তারা 4 দিন 5 দিন ধরে এখানে অবস্থান করছেন, শুধুমাত্র স্যালাইন ছাড়া আর কোনো ওষুধ পাচ্ছে না বলে তারা আমাদের কাছে অভিযোগ করছেন। চিকিৎসকরা বলছেন যে বন্যার পানিতে মানুষ ও পশু পাখির যে মলমূত্র, আবর্জনা এবং কি যে মৃতদেহের যে অবশেষও যে মিশে যাওয়ার কারণে যে ছড়িয়ে পড়ছে নানা জীবাণু, যার কারণে ডায়রিয়ার যে প্রকোপ দেখা দিয়েছে। যে গতকালও এই হাসপাতাল থেকে প্রায় 200-র উপরে ভর্তি ছিল এবং নতুন নতুন রোগী চিকিৎসা নিচ্ছে এবং চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরে যাচ্ছে। যে হাসপাতাল যে কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এত বড় দুর্যোগ, এই দুর্যোগের কারণে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদেরকে আসলে বাড়তি কোনো জনবল কিংবা বাড়তি কোনো ওষুধ সরবরাহ করা হয়নি, যার ফলে অনেক রোগীর স্বজনরা অসন্তোষ প্রকাশ করছেন এবং যে চিকিৎসকদের সঙ্গে উচ্চবাচ্য ব্যবহার করছে বলে চিকিৎসকরা অভিযোগ করছেন। তবে যে হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক তিনি আমাকে জানিয়েছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে 5 জন চিকিৎসক দিয়েছেন তাদের টিমের সঙ্গে কাজ করার জন্য, ফলে যে চিকিৎসার যে গতি সেটা কিন্তু কিছুটা বেড়েছে। যে আজকে যে 6 তলা নতুন ভবনে যে 6 তলায় মেঝেতে যে শিশুদেরকে এখানে এবং বয়স্ক ডায়রিয়া রোগী যারা রয়েছে তাদেরকে কিন্তু এখানে চিকিৎসা দেওয়ার একটা সুযোগ করে দেওয়া হয়েছে। ফলে এখানে যে খোলা আকাশের নিচে যারা গাছের তলে যারা চিকিৎসা নিয়েছেন তারা এখন এখানে এসে চিকিৎসা নিচ্ছেন। তবে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, এখানে যারা ভর্তি রয়েছেন তারা বলছেন যে তাদের যে কাঙ্ক্ষিত যে চিকিৎসা সেবা তারা সেটা কিন্তু পাচ্ছেন না। তো এখানকার চিকিৎসকরা বলছেন যে ডায়রিয়া শুধু রোগী না, এখানে পাশাপাশি অন্য ওয়ার্ডে টাইফয়েড, হেপাটাইটিসের মতো সংক্রমণীয় রোগীরা এখানে আসছেন। এছাড়া জন্ডিস, কাশি, জ্বর, নিউমোনিয়া এবং ছত্রাক, খোস ফাপড়া এবং শ্বাসতন্ত্রের নানা রোগসহ বেশ কিছু সংক্রমণ নিয়ে এই রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তারা অভিযোগ করছেন যে বারবারে যে রোগীরা এখানে কিন্তু ভর্তি হচ্ছেন যে এত বড় দুর্যোগ, কিন্তু এই দুর্যোগে সঠিক যে চিকিৎসা সেবা পাওয়ার কথা সেটি কিন্তু তারা পাচ্ছেন না। একদিকে জনবল সংকট, অন্যদিকে ওষুধের সংকট, ও আরেকদিকে যে স্থান সংকুলন, অর্থাৎ যে ডায়েরি ওয়ার্ডের জন্য যে 18টি সিট, সেই সিটের যে বদলে দিয়ে আজকে যে 182 জন এবং ক্রমান্বয়ে কিন্তু রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে।